মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি সারা পৃথিবী জুড়ে মহাত্মা নামে পরিচিত। মহাত্মা হলো সম্মানসূচক উপাধি, যার অর্থ মহান আত্মা। মহাত্মা শব্দটির সাথে গান্ধীজি এতটাই সমর্থক হয়ে উঠেছে যে এটি তার নামেই পরিণত হয়েছে। স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1915 সালে গান্ধীজিকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মহাত্মা শব্দটি ব্যবহার করে লিখেছিলেন, যাকে ভারতের কোটি কোটি মানুষ মহাত্মা বলে ডাকে, তার প্রতি আমার কৃতজ্ঞ শ্রদ্ধা। গান্ধীজির আধ্যাত্মিক ও নৈতিক গুণাবলীর প্রতি তার প্রশংসা প্রকাশ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধিটি ব্যবহার করেছিলেন। এবার আলোচনা করব গান্ধীজি নোবেল পুরস্কার পেলেন না কেন। 1937, 1938, 1939, 1947 এবং 1948 এই 5 বছর গান্ধীজি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু কোনোবারই তাকে পুরস্কার দেওয়া হয়নি। এটা সত্যি আশ্চর্যজনক। গান্ধীজির ভাবাদর্শে অনুপ্রাণিত নেলসন ম্যান্ডেলা এবং মার্টিন লুথার কিং জুনিয়র নোবেল প্রাইজ পেলেন, অথচ গান্ধীজি নোবেল প্রাইজ পেলেন না। অনেক বিশেষজ্ঞরা মনে করেন গান্ধীজি যদি ইউরোপিয়ান বা আমেরিকান হতেন তাহলে তাকে অবশ্যই নোবেল প্রাইজ দেওয়া হতো। পরবর্তীকালে অবশ্য নোবেল পুরস্কার কমিটি গান্ধীজিকে নোবেল দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন। স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।